বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ১ সেপ্টেম্বর সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পাবলিক হলে আলোচনা সভায় মিলিত হয়। নেত্রকোনা জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনারুল হকের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক তাজেজুল ইসলাম ফারাজ সুজাতের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম হেলালি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ রাবেয়া আলী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাজ সেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন খান রনি, জেলা যুব দলের সাবেক সভাপতি মশুর রহমান মশু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুলাইমান হাসান রুবেল, শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, তাঁতি দলের সভাপতি সাইফুদ্দিন আহমেদ লেলিন, মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা ইসলাম, ওলামা দলের সভাপতি অধ্যাপক মাওলানা কাজী তসলিম আলম এবং জেলা ছাত্র দলের সভাপতি অনিক মাহমুদ চৌধুরী প্রমুখ। সম্মানিত সভাপতি ডাক্তার আনোয়ারুল হক, প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মানিত সভাপতি মাঝে উপস্থিত নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ উদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসলে বলার অবস্থা খারাপ। গত কিছুদিন যাবৎ আমাদের নির্বাচন ওয়ার্ড করতে গিয়ে আসলে বসানো দিতে দিতে আসলে বলার বসে গেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত হয়েছেন আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সোহেল খান দুর্জয়ের তথ্য ও চিত্রে আয়েশা আক্তার, চ্যানেল 21, নেত্রকোনা।